ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি বাংলা। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে আমি একটা তোমাদের ভিডিও দিয়েছিলাম খড়গপুর টু মোরগ্রাম নতুন যে 4 লেন তৈরি হচ্ছে যে রাস্তাটি। তো সেই রাস্তাটি কিছু কিছু জায়গায় কাজ চালু হয়েছে। তো কোন কোন জায়গায় কাজ চালু হয়েছে সেই নিয়ে কিন্তু ভিডিও আমি তোমাদের দিয়েছিলাম। তো বন্ধুরা, তোমরা অনেকে প্রশ্ন করেছো যে এই খড়গপুর টু মোরগ্রাম যে রাস্তাটি হচ্ছে, বিভিন্ন রকম আপনারা কোশ্চেন করেছেন যে পুরো ডিটেলসে ভিডিও দিন, কোথায় কাজ চালু হচ্ছে সেটা দাদা জানালে ভালো হয়, এবং কোন কন্ট্রাক্টর নিয়েছে, তো কটা প্যাকেজে কাজ হচ্ছে, তো কোথা থেকে কোথা কোন প্যাকেজ। তো এই সম্বন্ধে কিন্তু তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছিলে। তো আজকে আমি তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করব, যে ভিডিওটা তোমরা দেখে টোটালি বুঝতে পারবে যে এই 231 কিলোমিটার রাস্তার মধ্যে, যে খড়গপুর টু মোরগ্রাম 231 কিলোমিটার রাস্তার মধ্যে কোথায় কতগুলি এন্ট্রি পথ রয়েছে, কতগুলি টোল প্লাজা হচ্ছে এবং কোথায় কোথায় হচ্ছে সেই বিস্তারিত আপনারা জানতে পারবেন। এবং এই খড়গপুর টু মোরগ্রাম যে নতুন রাস্তাটি হচ্ছে, এই রাস্তাটি আপনার 3টে ইন্টারচেঞ্জ রয়েছে। তার মধ্যে বর্ধমানের দিকে যেখানে বেলগ্রাম রয়েছে সেখানে হচ্ছে ডবল ইন্টারচেঞ্জ, এবং এই দিকে রয়েছে আপনার খড়গপুরের কাছে সেখানে আরেকটা ইন্টারচেঞ্জ হবে, সিঙ্গেল ইন্টারচেঞ্জ। এবং এই দিকে আরেকটি রয়েছে ইন্টারচেঞ্জ যেটা হচ্ছে আপনার মোরগ্রামের কাছে। তো 18টি টোল প্লাজা হবে এবং 18টি টোল প্লাজার এন্ট্রি এবং এক্সিট পথ থাকবে। তো এই বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই তোমরা এই যে ভিডিওটি আমি শেয়ার করছি, তো এই ভিডিওটি তোমরা আগে ভালো করে দেখে নাও। দেখে নেওয়ার পর তোমরা যদি এর পরও কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে থাকবে। তো চলো দেখে নাও আজকের এই ভিডিওটি। খড়গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রথম গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে তৈরি করার জন্য নির্মাণ সংস্থা বাছাই করার কাজ অবশেষে সম্পূর্ণ করল ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কোন নির্মাণ সংস্থা পেল এই এক্সপ্রেসওয়ে তৈরির কাজ? তাছাড়া বর্তমান দুর্গাপুর এক্সপ্রেসওয়ের সঙ্গে এই নতুন এক্সপ্রেসওয়েকে জোড়ার জন্য তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গের প্রথম ডবল ট্রাম্পেট ইন্টারচেঞ্জ। ঠিক কিভাবে কাজ করবে ট্রাফিক সিগন্যালবিহীন এই ডবল ট্রাম্পেট ইন্টারচেঞ্জ ব্যবস্থা? তার উপর এই এক্সপ্রেসওয়েটি হতে চলেছে পশ্চিমবঙ্গের প্রথম অ্যাক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে। তার মানে প্রায় 231 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েতে আপনি কেবলমাত্র নির্দিষ্ট 18টি জায়গা দিয়েই প্রবেশ করতে বা বেরোতে পারবেন। আর এক্সপ্রেসওয়েতে ঢোকা বা বেরোনোর জন্য নির্দিষ্ট এই রাস্তাগুলোর উপরেই থাকবে টোল প্লাজা। ঠিক কোথায় হতে চলেছে এই টোল প্লাজাগুলি? চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে খড়গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত এই নতুন এক্সপ্রেসওয়ে নিয়ে একটু আলোচনা করা যাক। আপনারা হয়তো জানেন যে পশ্চিমবঙ্গে এই নতুন এক্সপ্রেসওয়েটি নির্মাণ করার জন্য ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা NHAI 2023 সালের সেপ্টেম্বর মাসে দরপত্র আহ্বান করে। প্রায় 231 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ পুরো প্রকল্পটিকে মোট 5টি ভাগে বা 5টি প্যাকেজে ভাগ করে। তবে শেষ পর্যন্ত 2024 সালের নভেম্বর মাসে মোট 5টি প্যাকেজের মধ্যে 3টি প্যাকেজের নির্মাণকারী সংস্থা বাছাই করার কাজ সফলভাবে শেষ হয়। এই 3টি সফল টেন্ডারের মধ্যে রয়েছে 3 নম্বর প্যাকেজটি, যেটি বোয়াইচন্ডী থেকে শুরু করে বর্ধমান শহরের পাশ দিয়ে গিয়ে শেষ হবে গুসকরা কাটুয়া রোডের উপর। প্রায় 43 কিলোমিটার দীর্ঘ এই অংশের নির্মাণ কাজের বরাত পেয়েছে অশোকা বিল্ডকন লিমিটেড। প্যাকেজটি নির্মাণ করার জন্য প্যাকেজ নাম্বার 3 জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই নির্মাণ সংস্থাকে মোট 1391 কোটি টাকার বরাত দিয়েছে। উপরন্তু এই 3 নম্বর প্যাকেজের নির্মাণ কাজের তত্ত্বাবধানের জন্য একটি আলাদা ইঞ্জিনিয়ারিং সংস্থার নিয়োগও সম্পন্ন করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এর ফলে এই 3 নম্বর প্যাকেজের নির্মাণ কাজ প্রথমেই শুরু হতে চলেছে। অন্যদিকে 4 নম্বর এবং 5 নম্বর এই দুটি প্যাকেজেরই নির্মাণ কাজের বরাত কাটোয়া রোড থেকে ময়ূরাক্ষী ব্রিজ নামের একটি সংস্থা। এদের মধ্যে 4 নম্বর প্যাকেজটি গুসকরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। ময়ূরাক্ষী নদীর উপর নির্মীয়মান নতুন ব্রিজের আগে পর্যন্ত যাবে। প্রায় 47 কিলোমিটার দীর্ঘ এই প্যাকেজটি নির্মাণ করার জন্য প্যাকেজ নাম্বার 4 কাটোয়া রোড থেকে ময়ূরাক্ষী ব্রিজ
টাকা R&C ইনফ্রাস্ট্রাকচার নিয়েছে আর এই এক্সপ্রেসওয়ের উত্তর দিকের শেষ অংশটি মানে 5 নম্বর প্যাকেজটি ময়ূরাক্ষী নদীর নতুন ব্রিজ থেকে শুরু করে মোরগ্রামের কাছে 12 নম্বর জাতীয় সড়কের সঙ্গে জুড়ে শেষ হবে। প্রায় 51 কিলোমিটার দীর্ঘ এই 5 নম্বর প্যাকেজের নির্মাণের জন্য ময়ূরাক্ষী ব্রিজ থেকে মোরগ্রাম প্রায় 1186 কোটি টাকা বরাদ্দ হয়েছে। অন্যদিকে বাকি দুটি প্যাকেজ মানে 1 নম্বর এবং 2 নম্বর প্যাকেজের পুরনো টেন্ডার প্রক্রিয়া বাতিল হয়ে নতুন করে সাকসেসফুলি হয়ে গেছে টেন্ডারটি। আর এই নতুন 1 এবং 2 এই দুটো প্যাকেজ রয়েছে, ওই দুটো কিন্তু সফলভাবে শেষ হয়ে জানুয়ারি 25 সালে সাকসেস হয়েছিল, তার কাজ কিন্তু চালু হয়ে গেছে। 2 নম্বর প্যাকেজের নির্মাণ কাজ ঘাটাল রোড থেকে বোয়াইচন্ডী ব্রিজ গোপাল কন্ট্রাকশন নিয়েছে, এটা অনেকেই কোশ্চেন করেছিল। এই 2 নম্বর প্যাকেজটি শুরু হবে চন্দ্রকোনা ঘাটাল রোডের কাছ থেকে এবং শেষ হবে বোয়াইচন্ডীর কাছে। প্রায় 49 কিলোমিটার দীর্ঘ এই অংশের নির্মাণের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ মোট 1789 কোটি টাকার বরাদ্দ দিয়েছে। প্রসঙ্গক্রমে বলা যায় যে এই 2 নম্বর প্যাকেজের প্রতি 1 কিলোমিটার সড়ক নির্মাণের জন্য খরচ হতে চলেছে প্রায় 37 কোটি টাকা, যা এই এক্সপ্রেসওয়ের অন্যান্য অংশের তুলনায় অনেকটা বেশি। অন্যদিকে 1 নম্বর প্যাকেজের নির্মাণ কাজের বরাদ পেয়েছে জেএসপি প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থা। এই 1 নম্বর প্যাকেজটি খড়গপুরের কাছে বম্বে রোড থেকে শুরু হয়ে শেষ হবে চন্দ্রকোনা ঘাটাল রোডের কাছে। প্রায় 41 কিলোমিটার দীর্ঘ এই অংশের নির্মাণের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ প্রায় 1170 কোটি টাকার বরাদ দিয়েছে। এই এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের বরাদপ্রাপ্ত সংস্থাদের নিয়ে আলোচনার পর চলুন এবার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা যাক। যেমনটি আপনারা জানেন যে এই নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়েটি খড়গপুরের কাছে বম্বে রোড থেকে শুরু হয়ে বর্ধমানের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পার করে শেষ হবে 12 নম্বর বা পুরনো 34 নম্বর জাতীয় সড়কের মোরগ্রামে। তার মানে দাঁড়াচ্ছে এই এক্সপ্রেসওয়েটি পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ 3টি জাতীয় সড়ককে একসঙ্গে জুড়ে দেবে। আর এই এক্সপ্রেসওয়ের সঙ্গে পশ্চিমবঙ্গের এই 3টি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ককে জুড়ে দেওয়ার জন্য তৈরি হতে চলেছে 3টি ট্রাফিক সিগন্যালবিহীন সড়ক সংযোগ ব্যবস্থা বা গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ। এদের মধ্যে সবথেকে বড় ইন্টারচেঞ্জটি তৈরি হতে চলেছে বেলগ্রামের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের সংযোগস্থলে। আর এখানে তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গের প্রথম ডাবল ট্রাম্পেট ইন্টারচেঞ্জ ব্যবস্থা। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ইন্টারচেঞ্জ ব্যবস্থার পশ্চিম দিকে রয়েছে দুর্গাপুর শহর, পূর্ব দিকে কলকাতা, উত্তর দিকে রয়েছে মোরগ্রাম আর দক্ষিণ দিকে রয়েছে খড়গপুর শহর। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ডবল ট্রাম্পেট ইন্টারচেঞ্জ ব্যবস্থার মাধ্যমে কোনো ট্রাফিক সিগন্যাল ছাড়াই দুবার পাক খেয়ে আপনি যে কোনো দিক থেকে এসে অন্য যে কোনো দিকে যেতে পারবেন। এই নতুন এক্সপ্রেসওয়েটিকে 16 নম্বর জাতীয় সড়ক বা বম্বে রোডের সঙ্গে যুক্ত করার জন্য খড়গপুরের কাছে তৈরি হতে চলেছে একটি সিঙ্গল ট্রাম্পেট ইন্টারচেঞ্জ। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এই 3 মাথা সম্পন্ন ইন্টারচেঞ্জ ব্যবস্থার পশ্চিম দিকে রয়েছে খড়গপুর শহর, পূর্ব দিকে রয়েছে কলকাতা আর উত্তর দিকে রয়েছে মোরগ্রাম। ফলে এই সিঙ্গল ট্রাম্পেট ইন্টারচেঞ্জ ব্যবস্থা ব্যবহার করে কোনো ট্রাফিক সিগন্যাল ছাড়াই আপনি যে কোনো দিক থেকে এসে অন্য যে কোনো দিকে যেতে পারবেন। এই নতুন এক্সপ্রেসওয়ে 3 নম্বর ইন্টারচেঞ্জটি তৈরি হচ্ছে মোরগ্রামে, যেখানে এই এক্সপ্রেসওয়েটি 12 নম্বর জাতীয় সড়ক বা পুরনো 34 নম্বর সড়কের সঙ্গে জুড়ে যাবে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন খড়গপুরের মতো এটিও হবে একটি সিঙ্গল ট্রাম্পেট ইন্টারচেঞ্জ ব্যবস্থা। মোরগ্রামের এই ইন্টারচেঞ্জের উত্তর দিকে রয়েছে শিলিগুড়ি, দক্ষিণ দিকে কলকাতা আর পশ্চিম দিকে রয়েছে খড়গপুর শহর। এখানেও কোনো রকম ট্রাফিক সিগন্যাল ছাড়াই আপনি যে কোনো দিক থেকে এসে অন্য যে কোনো দিকে যেতে পারবেন। আলোচনার শুরুতেই আমি বলেছিলাম যে এই এক্সপ্রেসওয়েতে আপনি কেবলমাত্র কয়েকটি নির্দিষ্ট জায়গা দিয়েই প্রবেশ করতে বা বেরোতে পারবেন, আর এই সমস্ত প্রবেশপথ ও বাহির পথের উপরে থাকবে টোল প্লাজা। পরিকল্পনা অনুযায়ী এই এক্সপ্রেসওয়ের 1 নম্বর প্যাকেজের মধ্যে তৈরি হবে 2টি টোল প্লাজা। এদের মধ্যে প্রথম টোল প্লাজাটি থাকবে খড়গপুর ইন্টারচেঞ্জ থেকে 4 কিলোমিটার দূরে কংসাবতী নদীর উত্তর পাড়ে, আর দ্বিতীয় টোল প্লাজাটি হবে কেশপুর দাসপুর রোডের সংযোগস্থলে। सावधानी हटी और दुर्घटना घटी। ये होता है बिजनेस ओनर के साथ जब वो अपने सिस्टम लगाते हैं। तो क्या होता है, सिस्टम जब चलते हैं तो बिजनेस ओनर ने 2 दिन फॉलो किया, 3 दिन फॉलो এটি হবে কেশপুর দাসপুর রোডের সংযোগস্থলে।
এরপর 2 নম্বর প্যাকেজে এই এক্সপ্রেসওয়েতে প্রবেশ করা বা বেরোনোর জন্য রয়েছে মোট 3টি টোল প্লাজা। আর এই 3টি টোল প্লাজা রয়েছে যথাক্রমে চন্দ্রকোনা ঘাটাল রোডের সংযোগস্থলে, কামারপুকুর জয়রামবাটি রোডের সংযোগস্থলে আর আরামবাগ কতুলপুর রোডের সংযোগস্থলে। এই এক্সপ্রেসওয়ের 3 নম্বর প্যাকেজেও রয়েছে মোট 3টি টোল প্লাজা। এদের মধ্যে প্রথম টোল প্লাজাটি হবে বাঁকুড়া বর্ধমান 8 নম্বর রাজ্য সড়কের সংযোগস্থলে। এই প্যাকেজের পরবর্তী টোল প্লাজাটি হবে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা 19 নম্বর জাতীয় সড়কের সংযোগকারী ডবল ট্রাম্পেট ইন্টারচেঞ্জ ব্যবস্থার মাঝে। এই 3 নম্বর প্যাকেজের শেষ টোল প্লাজাটি হবে বর্ধমান বোলপুর 114 নম্বর জাতীয় সড়কের সংযোগস্থলে। এই এক্সপ্রেসওয়ে 4 নম্বর প্যাকেজের মধ্যে টোল প্লাজা হবে মোট 5টি। এদের মধ্যে প্রথম 2টি টোল প্লাজা হবে 7 নম্বর রাজ্য সড়কের সংযোগস্থলে যথাক্রমে মঙ্গলকোট ও নবস্তা গ্রামের কাছে। এর পরবর্তী টোল প্লাজাটি হবে নানুর দাধিয়া রোডের সংযোগস্থলে। এই প্যাকেজের চতুর্থ টোল প্লাজাটি হবে আমোদপুর কাটুয়া 6 নম্বর রাজ্য সড়কের সংযোগস্থলে। এই 4 নম্বর প্যাকেজের শেষ টোল প্লাজাটি হবে বৈদ্যনাথপুরের কাছে ফুটিসাঁকো কুলি 7 নম্বর রাজ্য সড়কের সংযোগস্থলে। এই এক্সপ্রেসওয়ের 5 নম্বর প্যাকেজের মধ্যে রয়েছে মোট 5টি টোল প্লাজা। এদের মধ্যে প্রথম টোল প্লাজাটি হবে গ্রাম শালিকা ডাকবাংলা রোডের সংযোগস্থলে। এই প্যাকেজের পরবর্তী 3টি টোল প্লাজা হবে যথাক্রমে কুলির কাছে কান্দিকুলি 11 নম্বর রাজ্য সড়কের সংযোগস্থলে, খড়গ্রামের কাছে 7 নম্বর রাজ্য সড়কের সংযোগস্থলে এবং রামপুরহাট শেরপুর রোডের সংযোগস্থলে। খড়গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত এই এক্সপ্রেসওয়ের শেষ টোল প্লাজাটি হবে মোরগ্রাম থেকে 5 কিলোমিটার দূরে নোয়াপাড়ার কাছে এবং এটি হবে মূল এক্সপ্রেসওয়ের উপরে। তার মানে সব মিলিয়ে দাঁড়াচ্ছে যে প্রায় 6,500 কোটি টাকা ব্যয়ে খড়গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত প্রায় 231 কিলোমিটার দীর্ঘ পশ্চিমবঙ্গের প্রথম গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ অবশেষে শুরু হতে চলেছে। আর এই এক্সপ্রেসওয়েতে তৈরি হতে চলেছে মোট 18টি টোল প্লাজা। এই সমস্ত টোল প্লাজাগুলি থাকবে এই এক্সপ্রেসওয়েতে ঢোকা বা বেরোনোর জন্য নির্দিষ্ট রাস্তার উপর। ফলে এই সড়কের যে অংশটুকু আপনি ব্যবহার করবেন কেবলমাত্র সেই অংশটির জন্যই আপনাকে টোল দিতে হবে।